হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে সেন্টেন্স থেকে 3 নাম্বার পর্ব নিয়ে চলে আসলাম এবং আজকে শেষ পর্ব। তো চলুন শুরু করা যাক। আজকে 10 নাম্বার থেকে শুরু হবে। 10 নাম্বারে রয়েছে আই নো ইউ, এটিকে কমপ্লেক্সে পরিণত করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, আই নো ইউ এটাকে যখন আমি কমপ্লেক্সে করব তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে অবজেক্ট আই নো ইউ, এটাকে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সটাকে যখন কমপ্লেক্সে পরিণত করতে হবে তখন হু নিতে হবে মাঝখানে, অর্থাৎ এটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে, অর্থাৎ আই নো হু ইউ আর। খ নাম্বার এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। 11 নম্বরে রয়েছে হোয়াট এ ফুল হি ইজ। তো এটাকে যখন অ্যাসার্টিভে করতে হবে তখন লিখতে হবে হি ইজ এ গ্রেট ফুল। ঘ নাম্বার অ্যান্সার। 12 নম্বরে রয়েছে কমপ্লেক্স ফ্রম দ্য সেন্টেন্স, অর্থাৎ নিচে যে সেন্টেন্সটি রয়েছে ওটাকে কমপ্লেক্সে নিতে হবে। তো এখানে এই সেন্টেন্সটি রয়েছে আমার কম্পাউন্ডে, অর্থাৎ স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। তো এটা হচ্ছে কম্পাউন্ডে রয়েছে, তো এটাকে আমাদের এখন সেম কমপ্লেক্সে যখন নিতে হবে তখন অ্যান্সারটা হবে এরকম, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। কেননা এখানে ইউ উইল ফেল এটা একটা ক্লজ এবং ইফ ইউ ডু নট স্টাডি হার্ড এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটাই মূলত কমপ্লেক্স সেন্টেন্সের মূল থিমটা ছিল। যারা আমার আগের পর্বগুলো দেখেছেন তারা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবেন। 13 নম্বরে রয়েছে হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস। তো এটাকে এখন কমপ্লেক্সে করতে হবে। তাহলে কমপ্লেক্সে করতে গেলে এখানে ঘ নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে হি অ্যাক্ট অ্যাজ আই অ্যাডভাইসড হিম। ওকে। 14 নম্বরে রয়েছে আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর। তো এখানে খুব সহজ, এক্সক্লামেটরিতে করতে হবে হ্যাড আই সিন ইউ বিফোর। খ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। 15 নম্বরে রয়েছে বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। তো এটাকে এখন আমাদের কম্পাউন্ডে নিতে হবে, তো এটা ভেরি ইজি। খ নাম্বার অ্যান্সার আই ওয়েন্ট টু বুক ফেয়ার অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস। তো কম্পাউন্ডটা আসলে খুবই ইজি, দুইটা স্বাধীন ক্লজ থাকবে এবং মাঝখানে এটি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। 16 নম্বরে রয়েছে দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। তো এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস। গ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজকে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংক থেকে যে কোশ্চেনগুলো আসে সেন্টেন্স নিয়ে, সেখান থেকে সলভ করে আজকের পর্বটি আমরা শেষ করব। তো এখানে 1 নম্বরে রয়েছে দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্স যেটি রয়েছে এটা নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটি রয়েছে নীলা ইজ টলার দেন বুশরা। তো এখানে নেগেটিভ করতে হলে অ্যান্সারটা হয়ে যাবে বুশরা ইজ নট সো টল অ্যাজ নীলা। খ নাম্বার। 2 নম্বরে রয়েছে আবারও নেগেটিভ করতে হবে হি ইজ অলওয়েজ অন টাইম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে হি ইজ নেভার লেট। তো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, এটা তো ভেরি ইজি থিংস। সো আমার মনে হয় এটা আপনারা সবাই জানেন। 3 নম্বরে রয়েছে ওয়ানলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তো এটাকে আমাদের এখন নেগেটিভে নিতে হবে। তো এরকম ওয়ানলি দ্বারা যদি কোনো শব্দ থাকে অ্যাফার্মেটিভে, সেটি যখন আমাদের নেগেটিভে নিতে হবে তখন নান বাট যুক্ত হবে। তো এই 4টি অপশনের মধ্যে নান বাট রয়েছে ঘ নাম্বারে। নান বাট অথবা নাথিং বাট দুইটাই হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে আর কি নান বাট এখানে হচ্ছে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। 4 নম্বরে রয়েছে ফাইন্ড দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। তো এখানে আমাদের সিম্পল করতে হবে যে সেন্টেন্সটা রয়েছে। তো এখানে সেন্টেন্সটা রয়েছে আই হেয়ার দ্যাট হি ওয়াজ সিঙ্গিং। তো এই সেন্টেন্সটাকে যখন আমাদেরকে সিম্পল করতে হবে তখন এখানে অ্যান্সার হয়ে যাবে যে আই হেয়ার্ড হার সিঙ্গিং। ভেরি ইজি। এরপরে যেটি রয়েছে এ চাইল্ড লাইকস সুইটস ওয়ানলি। তো এরকম ওয়ানলি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করতে গেলে কি হবে, নান বাট অথবা নাথিং বাট। তো আমি একটু আগে একটি নান বাট দিয়ে করে দেখিয়েছিলাম, তো এখনো হবে নাথিং বাট, কেননা এখানে একটি বস্তু অর্থাৎ সুইটসের কথা বলা হয়েছে। তো যখনই ওয়ানলি যুক্ত সেন্টেন্সে বস্তু থাকবে তখন সেটা হয়ে যাবে অ্যান্সারটা যে নাথিং বাট, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। ওকে।
তো আজকের পর্বটি এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।